সো হাই গাইস, আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের কাছে আনতে চলেছি। সো এখন বাজে রাত 3টে। আমি বেরিয়ে গেছি নতুন আরেকটা ভিডিও, একটা ট্রাভেল ব্লগিংয়ের উদ্দেশ্যে। সো চলো, এখান থেকে আমি এখন যাব হলো সবার সাথে মিট করতে। এখন 3টে বেজে গেছে, সব কিছু নিয়ে নিয়েছি। বাইকটাকে এখন বের করব, বাইকটা বের করে জাস্ট বেরিয়ে পড়বো রাস্তার উদ্দেশ্যে। রাস্তার তো অনেক সিন থাকবেই, তার সাথে এই ভিডিওতে প্রপারলি সব কিছুর ডিটেলস থাকবে, ঠিক আছে? অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, সঙ্গে দেখো, সবাইকে নিয়ে দেখো, আর অবশ্যই সবাই শেয়ার করে দেবে ভিডিওটা, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে রাস্তায়, সবার সাথে আগে মিট করি। ওকে, চলো। সো হ্যাঁ, তোমাদের বলেছিলাম আমি বাড়ির থেকে বেরোচ্ছি, বাড়ির থেকে বেরিয়ে গেছি। এই যে বাইক আমার রয়েছে, আরও সবাই রয়েছে হলো এইখানে, স্যার আছে, চন্দ্র আছে, লব আছে। আমরা এখন হলাম গিয়ে পাটুলিতে আছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ পিছনে টোটালি পাটুলিতে আছি। আর একটা অন্যরকম ফিলিং হচ্ছে। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে জানতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম গিয়ে মৌসুনি আইল্যান্ডস। এবার টোটালি আমরা যাচ্ছি হলাম পাটুলি সোনারপুর যে রাস্তাটা হয় সেই রাস্তাটা দিয়ে। আর ভোরবেলা যেহেতু এখনও পর্যন্ত সূর্য ওঠেনি, দেখতেই পাচ্ছ এখন 4:30 বাজে, রাস্তাটা টোটালি পুরো ফাঁকা, খুবই সুন্দর। একটা সুন্দর ওয়েদার, ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে, এনজয়মেন্ট। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সো বুঝতেই পারছো আমরা কিভাবে এসেছি সবাই মিলে। একটা সকালবেলার তো মজাই আলাদা, সকাল সকাল গরম গরম কফি, সব খাওয়া করছি, খাওয়া দাওয়া করছি, কফি টফি, ঠিক আছে? চলো এখন যাই। সো আশেপাশে দেখতেই পাচ্ছ পাটুলিতে একটা অন্যরকম ওয়েদার। সত্যি কথা বলতে, তোমরা যদি রাইড করো না, মিনিমাম তিনটের সময় বেরোবে, ঠিক আছে? 3টের সময় বেরোলে একটা সুন্দর আবহাওয়া, ওয়েদার সব কিছু পাবে, যাতে তোমরা সুন্দরভাবে তোমরা সকাল সকাল পৌঁছে যাবে মৌসুনি আইল্যান্ডসে। সকাল 6টা থেকে ফেরিঘাট আরম্ভ হয়ে যায়, ফেরি চলাচল আরম্ভ হয়ে যায়, এটা মাথায় রাখবে। সকাল 6টা আর রাত 9টা অবধি লাস্ট, ঠিক আছে? আমরা এখন যাব হুজুরের ঘাট বলে একটা ঘাট আছে, ওই হুজুরের ঘাটে যাব, গিয়ে ওখান থেকে আমরা নৌকা পার হবো, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো, আরও ভালো ভালো ভিডিও আসবে। সো এখন আমরা আমরা হলাম গিয়ে বারুইপুরে আছি। আর বারুইপুরে ওয়েদারটা জাস্ট দেখতেই পাচ্ছ, প্রপারলি ফগি ওয়েদার, জাস্ট একটা অসাধারণ ফিলস হচ্ছে গাইজ। আর ওই পাশে সবাই দাঁড়িয়ে আছে, একটু ওয়াশরুমের ব্রেক নিলাম আমরা, ঠিক আছে? চলো, নেক্সট ডেস্টিনেশন একেবারে আমরা নামখানা ব্রিজে দাঁড়াবো, কারণ এখন ভোর হওয়া আরম্ভ হয়ে গেছে। চলো, যেতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। সো এখন আমরা প্রায় একটু মিডলে দাঁড়িয়ে আছি, কারণ একটু ফটোশ্যুট করবো বলে। বাস ওয়েদারটা দেখো গাইস, ওয়েদারটা মারাত্মক ওয়েদার। এই যে আমাদের স্যার রয়েছে, কি বলছে? আরে জল পড়ে যাচ্ছে বাইক চালাতে চালাতে। তাই আচ্ছা, গিয়ে আজকে হ্যাঁ প্ল্যানটা কি আছে? আপনাকেই তো জিজ্ঞেস করা হলো। আমরা গিয়ে আমরা প্ল্যানটা অন্য একটা ভিডিও হচ্ছে, আমি আপাতত তোমাদেরকে দেখাই আশেপাশের ওয়েদারটা। তোমরা কিছু সিনেমাটিক শটের মাধ্যমে আশেপাশের ওয়েদারটা তোমরা একটু দেখে নাও। একটা ছোট্ট সিনেমাটিক শট তোমাদের জন্য করে দিই, চলো দেখ না। 3, 2, 1, গো।
সো আমরা এখন চলে এসেছি ঘাটের কাছে। সো এখন ঘাট থেকে আমরা বাইকটা পার করব। আমাদের স্যারের আছে বুলেট, আর আমার গাড়ি আছে 125। ওটা আসুক, ওরা একটু দেরি আছে। অ্যাকচুয়ালি আমরা অল্টারনেট করে আমরা গাড়ি চেঞ্জ করেছি। সো আমি চালাচ্ছিলাম এতক্ষণ ধরে, সারা রাত আমি চালিয়েছি, সেই জন্য আমার একটা বন্ধুকে দিয়েছি, ও যারা জানাতো। সেই কারণে হুজ্জুতির ঘাটে আমরা রয়েছি। ওখান থেকে আমরা বাইকটা পার করে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। সো আসুক, গাড়িটা দেখতে পাবে। ঠিক আছে, ওই তো চলে এসছে, দেখতে পাচ্ছ। সো আমরাও চলে এসেছি এখানে। ঠিক আছে, তো গাড়ি আমার পার হচ্ছে। চলে আসো, আসছে দাদা ভাই, আসছে। ওই গাড়ি আমার উঠে গেছে গাইস। এই তোমরা যা দায়িত্ব দেবে, এই দাদাদের দায়িত্ব দেবে, এত সুন্দর গাড়ি পার্ক করে, সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর গাড়ি ভাবে পার্ক করে। আমার গাড়ি চলে এসছে এখানে, দেখতে পাচ্ছ ভাই। ঠিক আছে, এই যে আমার গাড়ি ভাই। তো আমরা এসেছিলাম গিয়ে ঢেউসাগর রিসর্টে। তো ঢেউসাগর রিসর্ট, এখানে আমরা বাইক আমাদের পার্কিং করে ফেলেছি। রাত্রিবেলা ভিতরে ঢুকিয়ে দেবো। এখান থেকে আমাদের রিসেপশন এটা। ঠিক আছে, তো এখান থেকে যাচ্ছি। চলো আমাদের রুমটা দেখিয়ে দিই এবার তোমাদেরকে ভিতরে। এটা হলো তোমাদের বিচে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা তোমাদের যেটা দেখিয়েছিল, এবার এখান থেকে উপরে আমাদের দেখতেই পাচ্ছ সাইডে, ওই পাশে তোমরা বিচ দেখতে পাচ্ছ। আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই, চলো। আমাদের রুম হলো 7 নম্বর রুম। এই একটা রুম, খুব সুন্দর একটা রুম। এসি রয়েছে, সব কিছু রয়েছে। ডবল বেড রুম। এটা ওয়াশরুম দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর একটা রুম। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসে এইটা দেওয়া হয়েছে, একটা ডাব দেওয়া হয়েছে সবাইকে। ঠিক আছে, এক একজনে এক একটা করে ডাব। আমাদের 2টো রুম দেওয়া হয়েছে, রুমটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছি। আমাদের রিসর্ট তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে একটা ব্রিজ করা আছে, ঢেউসাগর রিসর্ট। এখান থেকে যে ব্রিজটা আছে, এটা ডাইরেক্ট চলে যাচ্ছে আমাদের সমুদ্র পাড়ে। ঠিক আছে, একদম খুব সুন্দর একটা সি বিচ সামনে করা। চলো সামনে গেলে দেখতে পারবে। ঠিক আছে, সো গাইজ, এত সুন্দর একটা বিচ এই মৌসুনি আইল্যান্ডের মধ্যে তোমরা কেউ ভাই ভাবতে পেরেছো? দেখতে পাচ্ছ এত সুন্দর একটা বিচ। আর মৌসুনি আইল্যান্ডে যেটা বলা হয়, কাদার মধ্যে পড়ে থাকে সবাই, কিন্তু বিচ পাওয়া যায় না। এটা বিচের মধ্যে আমরা যাচ্ছি এখন, দেখতে পারবে। টোটালি ভিডিও ফটো সব কিছু দেখাবো, সব কিছু তথ্য তোমাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা ধৈর্য ধরো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, আর এরকম সুন্দর বিচ তুমি পুরোপুরি মৌসুনি আইল্যান্ডে কোথাও পাবে না। এই ঢেউসাগর তোমরা যদি আসো, ঢেউসাগর রিসর্টের এদের পার্সোনাল বিচ এটা। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে অনেক বড় কচ্ছপ, যে মরে গেছে, অনেক বছর পুরনো, এ পাড়ে এসে মারা গেছে। দেবো, চলো সমাধি ধরতে পারবো। গ্লাস বেশি দিন মারা হয়নি, কিন্তু পচেনি, কিন্তু হ্যাঁ জল খাওয়ানো হলো। বেশি দিন পচেনি। তো এখন আমরা হয়েছিলাম গিয়ে বিচে, আর বিচটা সবচেয়ে বেস্ট বিচ। দেখো গাইস, বাইক ঠিক আছে তো, বেস্ট বিচ। এবার বাড়ি যেতে আর বাইরে থেকে ও
লুকে ভালো লাগছে, আছে সুন্দর শুয়ে আছি বিচের মধ্যে, বেস্ট। এই যে খাবার বানানো চলে এসছে, ভাত, বাঁধাকপি আর আলু ভাজা, আরও অনেক কিছু, আর ডাল টাল, ডাল মাছ টাছ আছে, কী কী দিচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি আস্তে আস্তে, চলো। তো মাছের আইটেমে রয়েছে, আমি যেহেতু চিংড়ি মাছ খাচ্ছি তার জন্য আমার জন্য কাতলা মাছ, পমফ্লেট মাছ, আর যারা চিংড়ি মাছ খাচ্ছে তাদের জন্য চিংড়ি মাছ আর মালাইকারি, তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমি খাচ্ছি না বলে আমার জন্য কাতলা মাছ। সো এখন বিকালবেলা হয়ে গেছে, আমরা লাঞ্চ করেছি বিকেল 4:30-5টার সময়, ঠিক আছে। সো আমরা এখন যাচ্ছিলাম সমুদ্র পাড়ে এই যে সানসেট দেখার জন্য, যদি সানসেটটা খুব সুন্দরভাবে দেখতে পারি, ঠিক আছে। আমাদের তো এটা তো আমাদের প্রাইভেট বিচ বলতে গেলে, এই একটা সমুদ্র মানে একটা সেতু করা আছে, সেতুর মাধ্যমে আমরা চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে, দেখতেই পাচ্ছ। সো এখন সানসেট হয়ে গেছে, আমরা সানসেট দেখতে পাইনি, যতটা দেখতে পেরেছি দেখিয়ে দিয়েছি। সো চলো আশেপাশে একটু সিন দেখিয়ে দিই। ওকে, পাশে ফটোশ্যুটও চলছে ম্যাডামদের, আর ভালো লাগে বেশ, অনেকদিন পর বকখালির পর দীঘার পর একটা সুন্দর জায়গা। সো আমাদেরকে দুপুরে লাঞ্চ দিয়েছিল ওরা, ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি, দু রকম মাছ ছিল, যারা চিংড়ি মাছ অ্যান্ড পমফ্লেট মাছ। আমি যেহেতু চিংড়ি মাছ খাই না, সেই কারণে আমাকে কাতলা মাছ দেওয়া হয়েছিল, আর তারপর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, অ্যাজ এ জাস্ট সুন্দর খাওয়া দাওয়া, ঠিক আছে। এবার এবার সন্ধেবেলা যাই, তারপর কী কী খাওয়া দাওয়া করবো সব কিছু তোমাদের দেখাবো। বাট দুপুরের বেলা রান্না বান্না খুবই সুন্দর ছিল, খুবই টেস্টি ছিল। আশা করি তোমরা এই হোটেলে আসলে, রিসর্টটায় আসলে তোমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, খুবই ভালো খাওয়া দাওয়া। আমাদের তো 4:30 বেজে গেলো, যেহেতু আমরা স্নান করতে আসতে দেরি করেছি, স্নান টান করলাম, সব কিছু করে আমরা খাওয়া দাওয়া করতে অনেক দেরি করলাম, সেই কারণে। কিন্তু তোমরা আগে আগে আসলে, আগে আগে খেলে তোমাদের গরম গরম খাওয়া দাওয়া তোমরা পেতে পারবে, ঠিক আছে। আর চলো একটু সন্ধ্যাবেলা আবহাওয়া, একটু ভিউ উপভোগ করি, ওকে, সানসেটটা উপভোগ করি, দেখতে থাকো, সঙ্গে থাকো তোমরা, ওকে চলো গাইস। এদের লগদ দেখো, এই যে দেখো কোথায় বসা হয়েছে, এই যে আমি তো ঘরে বসে আছি, আর এরা একজন উঠোনে বসে পড়েছে, উঠোন মানে কি ঘরের দোয়ার, এইসব বসে এরা ই করছে।
তো গুড মর্নিং গাইস, এখন সকাল হয়ে গেছে। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, সকালে উঠেছিলাম অনেক ভোরবেলা, ভাবলাম একটু পিছিয়ে যাবো, বাট গেছিলামও, তোমাদেরকে দেখাইনি সিনটা। আমি তখন মোবাইলটা চার্জ ছিল না বলে মোবাইলটা চার্জে দিয়েছিলাম। তো এখন তোমাদেরকে যাবো একটু বিচের সামনে যাবো, ভোরবেলা সকালবেলা কীরকম লাগে বিচটাকে সেটা তোমাদের দেখাই চলো। আর এখান থেকে তো ভালোই লাগছে বেশ, সাইডে সামনে দেখতেই পাচ্ছ তোমরা, যাবো ঠিক আছে। চলো সামনে যাই, দেখি, আর কিছু সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদেরও কিছু দেখিয়ে দেবো। সো এখন আছি আমি হলাম গিয়ে সমুদ্র বিচের সামনে। আর সমুদ্র বিচের সামনে মানে ভাবতে পারছো এরকম অবস্থা তোমার, এখন ভাটা চলছে, আই থিঙ্ক ভাটা চলছে, জলটা অনেকটাই পিছনে। আর মৌসুনি আইল্যান্ডসে যদি তোমরা এই দিকটাতে আসো, এইখানটাতে আসলে তোমরা একটা জিনিস তোমাদের কনফার্ম বলতে পারবো যে তোমরা সুন্দরভাবে সমুদ্র বিচের মজা নিতে পারবে, যেটা মৌসুমিতে তোমরা অন্য কোনো বিচে পারো না। সব বিচে বেসিক্যালি পাক ইয়া কাদা থাকে, বাট এইটাতে এই যে চুম্মাই দারুণ লাগছে। জাস্ট তুমি দেখো, এইভাবে আমি পা ভেজাচ্ছি সমুদ্রের মধ্যে, একদম আমাদের কটেজ ওই পাশে, আমি রয়েছি এই পাশে, একদম পাশাপাশি, মানে হার্ডলি হলে 1 মিনিটের রাস্তার ডিফারেন্স। ওকে, সো এখন আমি রয়েছি মৌসুনি আইল্যান্ডসের ঢেউসাগর রিসর্টের বিচে, ঠিক আছে। এটা বেসিক্যালি বলতে গেলে আমাদের প্রাইভেট টাইপেরই বিচ এটা বলা যায়। ওকে, এবার প্রপারলি ডিটেলস আমাদের কত টাকা লাগলো সব কিছু তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। আমাদের টোটাল এই ফুল প্যাকেজটা নিয়েছে হলো গিয়ে 1300 টাকা। হ্যাঁ, 1300 টাকা, তার মধ্যে ইনক্লুডিং মাটন, 4 পিস করে মাটন, টোটালি রুটি ভাতের অপশান আছে, সব দুপুরে তো খাওয়া যেটা, প্লাস পরের দিন সকালের ব্রেকফাস্ট, মানে 4 বেলা তোমরা খাওয়া দাওয়া দিয়ে সব কিছু দিয়ে 1300 টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা ঢেউসাগর রিসর্টে, আনন্দময় উপভোগ করতে পারবে এবং মজা করতে পারবে, ঠিক আছে। মেনলি যেটা সবারই মানে ইয়ে রয়েছে, কমপ্লেন আছে যে আমরা মৌসুনি আইল্যান্ড গেলাম, মৌসুনি আইল্যান্ডে গিয়ে আমরা ঠিকঠাক করে সমুদ্রে স্নান করতে পারলাম না, বা নামতে বসতে পারলাম না, কিছু করতে পারলাম না সমুদ্রে। কিন্তু ঢেউসাগর রিসর্টে আসলে তোমরা কি এই জায়গাটা টোটালি সমুদ্রের পুরোপুরি মজা নিতে পারবে, ঠিক আছে। সো এখন আমি চলে এসেছিলাম একটু বিচে সকালবেলা ঘোরার জন্য। আর ভাই জলটা তো মারাত্মক ঠান্ডা। ওকে, তো চলো। আর হ্যাঁ, এটাও বলে দিই, ওদের তো টোটালি কংক্রিটের বিল্ডিং, মানে একটা প্রপারলি রিসর্ট, প্লাস ওদের টেন্টে থাকার ব্যবস্থা আছে, প্লাস ওদের ব্যাম্বু কটেজও আছে, ঠিক আছে। আর জাস্ট একটা অন্যরকম ফিলিং হচ্ছে আমার, অনেক দিন পর সমুদ্র, একটু ঘোরা, একটু মাইন্ড রিফ্রেশিং করা, সব কিছু করা ভালো লাগছে, বেশ ভালো লাগছে, ঠিক আছে। তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও, আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার তোমাদের আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ওদের কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। তুমি ওদের সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে বলবে আমার নাম বলতে পারো, বললে ওরা তোমাদেরকে নিশ্চয়ই কিছু না কিছু ডিসকাউন্ট দেবে, ঠিক আছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা হলো সকালের টিফিন। এটা হলো প্রপার ভিউ, ওদের সামনে দিয়ে সি ভিউ পুরো। তো আমাদের মৌসুনি আইল্যান্ডের থাকা এখানে শেষ হলো, এবার আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এবার রাস্তায় যেতে যেতে কিছু সিন দেখাবো। হ্যাঁ, তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম কিনা জানি না, এটা দেখো হোটেলের সামনে দিয়ে আমাদের ভিউটা। মৌসুনি আইল্যান্ডকে টাটা বাই বাই করে বেরিয়ে যাবো, এই হোটেলটাকে ঢেউসাগর হোটেলটাকে টাটা বাই বাই করে বেরিয়ে যাবো। চলো এখন যাওয়ার পথে কিছু ভিডিও তোমরা দেখতে দেখতে যাবে, চলো যাওয়া যাক। তাহলে আমাদের প্রায় টিপস শেষ হয়ে গেল। সো এখন আমি ফেরার পথে রয়েছি, এখন আমি রয়েছি লক্ষ্মীকান্তপুরে। একটু জাস্ট এতক্ষণ ড্রাইভ করার পর একবার একটু রেস্ট নিয়েছি, এই যে সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছি, বসে আছি, একটা ছোট্ট ফাঁকা জায়গা রয়েছে ওই আমার গাড়ির বাইরে, ঠিক আছে। চলো এইবার হলো কি কি ট্রিপসে আমি কি কি করলাম, কোথায় থাকলাম, কোথায় কি করলাম, কত প্যাকেজ, আগেও বলেছি, আবারও বাড়িতে গিয়ে টোটালি তোমাদের সাথে সব কিছু বলবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু, ঠিক আছে। চলো, আর গিয়ে একেবারে বাড়িতে গিয়ে ফ্রেশ আপ হয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো আপাতত টাটা। ফিরলাম বাড়িতে,
আর সত্যি কথা বলতে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। আর আমরা ছিলাম হলাম গিয়ে ঢেউ সাগর রিসর্টে। তোমাদের অল টোটাল রিসর্টের সবকিছু দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদের নিয়েছিল মাত্র ৳১৩০০ করে। ঠিক আছে? এবার ওদের কিন্তু পিক টাইমে ওদের হয়তো দামটা একটু উপর নিচ হতে পারে, মানে ৳১০০-২০০ বেশি বা কম, এরকম কিছু একটা হতে পারে। ওদের ব্যাম্বু কটেজ আছে, তারপরে তোমার টেন্ট আছে, সবকিছু আছে। ঠিক আছে? সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর এরকমভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও যাতে আমি আরো নতুন, নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। ঠিক আছে? চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে, নতুন একটা এপিসোডে, নতুন একটা বছরে। ঠিক আছে? আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে? চলো টাটা। ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে খেয়াল রাখো, নিজের বাবা-মার খেয়াল রেখো। টাটা।